লা ইয়াজদাদুন নাসু আলা দুনিয়া ইল্লা হিরসান। মানুষের তত দুনিয়াবি লোভ লালসা বেশি হবে। ওয়ালা ইয়াজদাদুনা আলাল্লাহি ইল্লা বুগদান। আর মানুষের নিকট থেকে দিন ধর্ম ইসলাম আল্লাহ পরকাল নবী অনেক দূরে চলে যাবে। এটা আল্লাহর নবীর কথা। আজকে সামাজিকতার সাথে আপনি মিলিয়ে দেখেন যে দিন যত যাচ্ছে তত মানুষ দুনিয়ামুখী হচ্ছে। দুনিয়াবি নাজ নেয়ামাত, আলিশান বাড়ি গাড়ি, নেতৃত্ব, পদবী, নারী, মাদক, জেনা, ব্যভিচার, গান বাজনা, সুদ, ঘুষ, এগুলির প্রতি মানুষ ছুটছে বেশি দিন যত যাচ্ছে। আর আল্লাহর প্রতি মানুষের আকীদা, বিশ্বাস, পরকালের প্রতি, নবীর প্রতি, কিয়ামতের প্রতি, মৃত্যুর প্রতি, আখিরাতের প্রতি, কবর, জান্নাত, জাহান্নামকে মানুষ ভুলে যাচ্ছে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দিন যত যাবে এরকম হবে। কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষের ভিতরে এই আচরণ দেখা যাবে। তাদের ভিতরে ইসলাম, তাদের ভিতরে ইসলামী নীতি, ইমানি চেতনা, ইসলামী আকীদা এগুলি থাকবে না। দুনিয়া নিয়ে ব্যস্ত। আজকে প্রায় মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, দল পার্টি নেতার গুণগান নিয়ে ব্যস্ত। ও দুনিয়া নিয়ে ব্যস্ত। ও যে দল করে, যে পার্টি করে, যে নেতার গোলামি করে, ও বলছে যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু ওর নেতা ওযুই জানে না। সালাত বহুদূরের কথা। এই যুবক, তুমি যে নেতার ক্যানভাস করো, ওই নেতাকে তুমি আগামীকাল বিরিয়ানি খাবে বলে সকাল থেকে ফজর পর্যন্ত কুকুরের মতো তুমি ছুটতে থাকো তোমার নেতার পিছনে। এক প্যাকেট বিরিয়ানি তুমি পাবা শুধু। তো এটা দুনিয়ার গতি, এটা দুনিয়ার গতি। এটা হচ্ছে, এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। ৯৮% মুসলমানের দেশে ৯৮% মুসলমান সালাতি আদায় করে না। অন্যান্য ধর্মাবলম্বী যত আছে তার মধ্যে পার্সেন্টেজ ৯৮% কি মুসলমান। ৯৮% মুসলমান অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে। এখন আপনি মুসলমানদেরকে পার্সেন্টেজ করেন, মুসলমানের ১০০ জনের মধ্যে ৯৮% কি আদায় করে না? সালাতি আদায় করে না। এই দেশে আপনি কিসের ইসলামের কথা বলবেন আর ওরা শুনবে কি? ওরা ওই যেখানে নাচ গান, ফুর্তি, মাদক, জেনা, ধরো মারো কাটো, ওদিকেই থাকবে বেশি। এখানে যদি বলা হতো যে অমুক নায়িকা আসবে, তাহলে এই এলাকায় আপনি জায়গা দিতে পারতেন না। অমুক নেতা আসবে, আপনি জায়গায় দিতে পারতেন না। তার মানে ও দুনিয়া বুঝেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে দিন যত যাবে, কিয়ামত যত নিকটবর্তী হবে, মানুষের কাছে দুনিয়া, এই ইহজগৎ আকর্ষিত হবে, দুনিয়াকে তুলে ধরা হবে। এর বালাখানা, নাজ নেয়ামত, গান বাজনা, জেনা ব্যভিচার এগুলি তুলে ধরা হবে, অর্থ সম্পদ। আর তাদের অন্তর থেকে আল্লাহ পরকাল উঠে যাবে। আজকে তাই, আজকে ইসলাম তাদের ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না। কেন? ইমানি চেতনা, ইমানি মূল্যবোধ তাদের ভিতরে নাই। আর আমাদের যে শিক্ষা ব্যবস্থা, একটা দেশ অথবা একটা জাতিকে ধ্বংস করতে প্রধান যেটা ভূমিকা পালন করে, ধ্বংস করতে বলেন আর উন্নত করতে বলেন। একটা জাতিকে যদি আপনি উন্নত করতে যান, তাহলে তার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে।
একটা জাতিকে যদি আপনি ধ্বংস করতে চান তাহলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। তো মুসলিম জাতি যেগুলি, মুসলিম কান্ট্রি যেগুলি, এই দেশগুলিতে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। কেন? মুসলিম দেশগুলিতে, অধিকাংশ মুসলিম কান্ট্রিতে মুসলমানেরাই সব জায়গাতে মুসলমান। আপনি অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন, রাস্তাঘাট, ব্যাংক ব্যালেন্স, কলকারখানা, সব জায়গাতে, গার্মেন্টস, সব জায়গাতে মুসলমান। কিন্তু শিক্ষা ব্যবস্থা আর আইন শৃঙ্খলা হলো হিন্দু, ইহুদি, খ্রিস্টানের। এই শিক্ষা ব্যবস্থা, নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা আমাদের ছেলেরা আজকে উচ্চ শিক্ষিত হওয়ার পরেও, মাস্টার ডিগ্রি, ইঞ্জিনিয়ার, MBBS পাশ করার পরেও এদের জানাজার দোয়াটা মুখস্থ থাকে না। কেন? এদের সিলেবাসেই ধর্ম ছিল না। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ক্যারিকুলাম, শিক্ষা সিস্টেমটাই নাস্তিক্য কাঠামোতে তৈরি করা হয়েছে। আজকে একটা ছেলে আপনি পড়াশোনা করাচ্ছেন, আপনার ছেলেকে ওই প্রাইমারিতে ভর্তি করে দিয়েছেন, প্রাইমারি পাস করে, হাই স্কুল পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, অনার্স করছে, মাস্টার্স করছে, বাংলাদেশের পড়া শেষ। এরপর আপনি চিন্তা করছেন যে বেটা তোকে লন্ডন যেতে হবে, আমেরিকা যেতে হবে, বড় ডিগ্রি নিয়ে আসতে হবে। ওখানেও গিয়ে বড় একটা ডিগ্রি নিয়ে আসলো। ও বাংলাদেশের পড়াও শেষ, আমেরিকা ব্রিটেনের পড়াও শেষ, সব শেষ। সব পড়া শেষ করেও বাপের জানাজাটা আদায় করাতে পারে না। ওটা তো আপনারই ছেলে। সব পড়া শেষ করার পরেও বাম হাতে খায়, অথচ আল্লাহর নবী বলছেন বাম হাতে খায় শয়তানে। কে খায়? শয়তানে। সব পড়াশোনা শেষ করার পরেও ওযু জানে না, সব পড়াশোনা শেষ সূরা ফাতিহা জানে না, সব পড়াশোনা শেষ সালাত আদায় করতে জানে না, রুকু করে কিভাবে, সেজদা করে কিভাবে জানে না। তাহলে উচ্চতর ডিগ্রি নিয়েছে কথা ঠিক, কিন্তু সুশিক্ষিত হতে পারেনি। ও যে শিখেছে সব নাস্তিক্য শিক্ষা ব্যবস্থার ভিত্তিতে। ওর মেমোরিতে কোরআন দেওয়া নাই, হাদিস দেওয়া নাই, ইমানি চেতনা, ইসলামী কৃষ্টি কালচার তাকে শিখানো হয়নি। কেন? তার শিক্ষা ব্যবস্থাটাই তো ইসলামী না। এখন আপনাকে দেখাই, আল্লাহর নবী বলছেন সহিহুল জামের 1579 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহ তাআলা ইউবগিযু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া ওয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তির উপরে আল্লাহ অভিশাপ, গজব নাজিল করেন যেই ব্যক্তিটা দুনিয়াবি ব্যাপারে পণ্ডিত কিন্তু দিনের ব্যাপারে, পরকালের ব্যাপারে জাহেল। এই সংখ্যার লোক সমাজে বেশি নয় কি? দুনিয়াবি ব্যাপারে পণ্ডিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে হাদিসটা বলে গেছেন। কিন্তু কি বলেছেন? যে আল্লাহ ওই ব্যক্তির প্রতি গজব নাজিল করেন, অভিশাপ দেন যেই ব্যক্তিটা দুনিয়াবি ব্যাপারে জ্ঞান রাখে, পণ্ডিত, দুনিয়াবি ব্যাপারে আলেম, জ্ঞানী, কিন্তু দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, পরকালের ব্যাপারে যে মূর্খ, জাহেল, এই ব্যক্তির প্রতি আল্লাহ অভিশাপ, গজব নাজিল করেন। আপনার ছেলে BCS ক্যাডার, ইঞ্জিনিয়ার, MBBS ডাক্তার, আইনজীবী। বাংলাদেশে বড় বড় আইনজীবী আছে। বাংলাদেশের সংবিধানে কত পৃষ্ঠায়, কত ধারায় কি আইন আছে ও বলে দিতে পারে। আমেরিকা ব্রিটেনের সংবিধানে কোন ধারায়, কোন পৃষ্ঠাতে কি আইন আছে তাও বলে দিতে পারে। এত বড় আইনজীবী এরকম আছে, কিন্তু এই কপাল পোড়া সূরা ফাতিহা বলতে পারে না। অথচ মুসলমান আইনজীবী।
আপনার ছেলেটা বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার কি যাকে তাকে বলা হয়, ওর দেহতত্ত্ব, আকাশ তত্ত্ব, জমিন তত্ত্ব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক, কম্পিউটার, মোবাইল, ইঞ্জিনিয়ারিং সিস্টেম সব জানা থাকে একজনের, ও সব জানে, কিন্তু ও জানাজার দোয়াটা জানে না। ও সব জানে, তাহলে শিক্ষা ব্যবস্থাটাই ত্রুটি ছিল। আপনি যে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন, আর এখন অধিকাংশ বাপ মা, পিতা মাতা পেটে বাচ্চা আসার আগে নিয়ত করে যে হলেই জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবে। পেটে আসেনি বাচ্চা, স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, ঘুমানোর পূর্বে বলছে ছেলে একটা হলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ছেলে একটা হলে লন্ডনে পড়াবো। নিয়ত এটা, অধিকাংশ পিতামাতার নিয়ত এগুলা। নর্তকী বানাবো, নায়ক বানাবো, খেলোয়াড় বানাবো, ব্যাংকার বানাবো, ছেলেকে ব্যাংকার বানাবো, ব্যাংকে চাকরি করবে। পেটে বাচ্চা আসেনি, এত পরিকল্পনা। পেটে বাচ্চা আসার পরে 9 মাস 10 দিন থাকার পরে যখন ডেলিভারি হলো, সবার কাছে বলে দোয়া করবেন। আর খালা, ফুপু, চাচি সবাই বলে বাবা বড় হয়ে ভালো একটা চাকরি করিস। কেউ বলে না যে বড় হয়ে ভালো মানুষ হোস, আলেম হোস, আল্লাহর বান্দা হোস। এই দোয়া কেউ করে না। একটা ফকিরকে যে ভিক্ষা দিবেন, সেও ভিক্ষা নেওয়ার পরে বলে যাক ভালো একটা চাকরি করিস। কথা বুঝেননি? মানে এদেশের মানুষের ভিত্তিটাই খারাপ। দোয়া যে কিভাবে করা লাগে এটাই জানা নাই। দোয়া যে কিভাবে করা লাগে, কিভাবে দোয়া করা লাগে, কোন ক্ষেত্রে। বলছে বড় একটা চাকরি করিস, যাতে তোকে টাকা পয়সাওয়ালা করে আল্লাহ। এই কিন্তু একটা সৎ মানুষ হোক, আলেম হোক। অধিকাংশ পিতামাতার নিয়তি নাই যে ছেলে পেটে আসছে হাফেজ বানাবো, আলেম বানাবো, সৎ মানুষ বানাবো, আল্লাহ দোয়া কবুল করো। সবাই যে এরকম তা না, তবে প্রায় বলে যে ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, সচিব বানাতে হবে, অমুক নায়ক বানাতে হবে, গায়ক বানাতে হবে। বাচ্চা প্রসব করার পরে যখন এইভাবে দোয়া করা শুরু করে দেয়, যখন 4-5 বছর হয়েছে তখন ভর্তি করে দিয়েছে কিন্ডার গার্ডেনে, প্লেতে, নার্সারিতে। আছে এগুলা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওগুলা তো হিন্দুর ছেলে যেতে পারে, যারা হিন্দু, ইহুদি, খ্রিস্টানের বাচ্চা, তারা প্লেতে ভর্তি হবে, কিন্ডার গার্ডেনে, ওই নার্সারিতে ভর্তি হবে। তো আপনি যদি মুসলমান হন তো ওই নার্সারিতে ভর্তি করালেন কেন? এদেশে হাজার হাজার মক্তব ছিল, তো মক্তব ছিল না? বুঝেননি? মক্তবে ভর্তি করাবেন, হেফজখানায় ভর্তি করাবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। কিন্তু আপনার এই থিওরিটা কে দিল যে নার্সারিতে পড়াতে হবে, প্লেতে পড়াতে হবে, এরপরে প্রাইমারি, হাই স্কুল, কলেজ? মানে আগের থেকে আপনার নিয়তি যে ওকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সচিব বানাতে হবে। নিয়ত যেমন ফল তেমন। যেই বীজের আটি যেটা লাগাবেন সেটাই তো হবে। কথা বুঝেননি? আপনি যদি বলতেন যে আমার ছেলেকে আলেম বানাবো, তাহলে মক্তবে ভর্তি করাতেন। কিন্তু আপনি মনে করেছেন না, আমার ছেলেকে জানোয়ার বানাতে হবে। কি বানাতে হবে? জানোয়ার। এই জন্যে কিন্ডার গার্ডেনে পড়বে। আমার ছেলেকে বান্দর বানাবো, আমার ছেলেকে শুয়োর বানাবো, এই জন্য প্লে নার্সারিতে পড়াতে হবে। আমার ছেলেকে শুয়োর বানাবো, জানোয়ার বানাবো, এই জন্য প্রাইমারিতে পড়াতে হবে। আমি কেন বলছি? যে নার্সারিতে ভর্তি করে দিয়েছেন, ওখানে লুচ্চামি আর বেশ্যাগিরি কিভাবে করা লাগে ওটা শিক্ষা সিলেবাসের মাধ্যমে বাংলাদেশের ছেলে মেয়েকে শেখানো হচ্ছে এখন। কিভাবে মাজা ঝুঁকাতে হবে, কিভাবে নাচতে হবে,
আরে নাচ গানের জন্য আলাদা একটা শিক্ষকই থাকে, ও নাচ শিখাবে। প্লেতে আপনার মেয়েটা পড়ে, ওর নাচের অনুষ্ঠান হচ্ছে। প্রাইমারিতে পড়ে, নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। হাই স্কুলে পড়ে, নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। ইন্টারমিডিয়েটে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাচ গানের অনুষ্ঠান হচ্ছে। সব সেকশনে বিচারকগণ থাকে। ওই নার্সারির যারা শিক্ষক তারা বিচারক, প্রাইমারি যারা শিক্ষক তারা বিচারক, হাই স্কুলের যারা শিক্ষক তারা বিচারক, ইন্টারমিডিয়েটের যারা শিক্ষক তারা বিচারক, বিশ্ববিদ্যালয়ে যারা প্রভাষক প্রফেসর তারা বিচারক। এরা হলো খাতা কলম নিয়ে আছে। সবচেয়ে বেশি নম্বর ওই মেয়েকে দেয় যে মেয়ে বেশি করে মাজা ঝোকাতে পারে, ওকে হলো বেশি নম্বর দেয়। আর ওই মেয়ের বাপ ওই অনুষ্ঠানেই থাকে, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে পিতা মাতাকে দাওয়াত দিয়েছে যা আপনারাও আসবেন। বাৎসরিক প্লে গ্রুপের প্রতিযোগিতা হবে, আপনারা আসবেন। প্রাইমারিতে বিদায় অনুষ্ঠান হবে, আপনারা আসবেন। হাই স্কুলে বিদায় অনুষ্ঠান হবে, আপনারা আসবেন। কলেজে বিদায় অনুষ্ঠান হবে, আপনারা আসবেন। মা বাপ চলে আসে, ওই নর্তকী অনুষ্ঠানে উপস্থিত থাকে। আর মেয়ের বাপ ওই প্রভাষক, প্রিন্সিপাল, হেডমাস্টারকে বলে, স্যার ওই যে আমার লম্বা ফারসা মেয়েটা, ওই যে দেখেন, ওই যে লম্বা চুল ফারসা মেয়েটা, ওই যে নাচতেছে, সবচেয়ে ভালো নাচতে পারে, আমি এই নৃত্যকলা একাডেমিতে আমি ভর্তি করে দিয়েছি, আপনি একটু দোয়া করেন যাতে করে বেশ্যাগিরি করতে পারে। তখন হেডমাস্টার আবার বলে আলহামদুলিল্লাহ। তাহলে এই হেডমাস্টার যদি মানুষ হয় তাহলে শুয়োর কে? আর ওই মেয়ের বাপ যদি মানুষ হয় তাহলে কুকুর কে? মানে আপনি আপনার ছেলে মেয়েকে এই কিন্ডারগার্টেন, প্লে, নার্সারি, প্রাইমারি, হাই স্কুলে ভর্তি করেছেন ছেলে মেয়েকে শুয়োর আর বানর তৈরি করার জন্য। আরে এই কথা আমি বলিনি, আমি কেন বলতে যাব যে আপনার মেয়ে আর আপনি কুকুর, আপনার হেডমাস্টার শুয়োর? আমি কেন বলতে যাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াশরাবান নাস মিন উম্মাতিন খামারান সামুনা বিগাইরি ইসমিহা। পৃথিবীর মানুষ শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে বলে গেলাম, যারা দিন রাত মাদক খেয়ে কাটাবে, যারা রাত্রে মদ খাবে, দিনে মদ খাবে, যারা দিন রাত গান বাজনা নিয়ে দিন কাটাবে, 31st নাইট, পয়লা বৈশাখ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, অমুক দিবস, এই দিবস, 31st নাইট, বিদায় দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন দিন রাতে যারা গান বাজনা শ্রবণ করবে, যারা রাত অতিবাহিত করবে মদ পান করে, বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, জর্দা খেয়ে, গুল খেয়ে, ইয়াবা খেয়ে, প্যাথেডিন খেয়ে, হিরোইন খেয়ে, বেয়ার খেয়ে, শ্যাম্পেন, ভদকা, যা আছে, গাঁজা, ইয়াবা, জর্দা, গুল, আলাপাতা, আপনার রাসায়নিক বলেন আর প্রাকৃতিক বলেন, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের যারা মদ খাবে আর যারা গান বাজনা নর্তকী নাচাবে, এরা হলো মিনহুমুল কিরদাতুল খানাজির, এরা হলো সবাই শূকর আর বানর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। যারা মদ খায় আর যারা গান বাজনা শোনে, শোনার ব্যবস্থা করে, এরা মানুষ না। আল্লাহ নবী বলছেন এরা হলো শুয়োর। এরা কি? শুয়োর আর বানর। এরা হলো শুয়োর আর বানর। তাই তো আমি বলছি যে মেয়েটা নাচে, ও শুয়োর, ওর বাপ শুয়োর, ওই প্রতিষ্ঠানের হেডমাস্টার শুয়োর, এরা মানুষই না। এরা আপনি শুয়োর বানরে ভর্তি করে দিয়েছেন কেন? আমি তো আমার পক্ষ থেকে কোনো কথা বলার সাহস রাখি না। আমি বলছি একজন অভ্রান্ত সত্য পাওয়ারফুল নবীর কথা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা তোমার জাতিকে বলে গেলাম নাম্বার। আমি তো একটা হাদিস বলেছি, তোমার জাতি হাদিস নাম্বারই খুঁজে পাইনি। আমি বলেছি যে বিড়ি সিগারেট জর্দা খেলে 3 জন নারীর সাথে জেনা করার পাপ হয়। সুদ খাওয়ার চাইতে বিড়ি খাওয়ার পাপ বেশি। সুদ খাওয়ার চাইতে ইয়াবা, ফেন্সিডিল খাওয়ার পাপ বেশি। কেন? 1 টাকা সুদ খেলে শুধু মায়ের সাথে 36 বার বেশি জেনা করার মতো পাপ হয়। আর কেউ যদি ইয়াবা, গোল, বিড়ি, সিগারেট, বিয়ার, হুইস্কি, শ্যাম্পেন এগুলি মদ খায় নিয়মিত, সে 3 জন নারীর সাথে জেনা করে। কয়জন?
আল্লাহ নবী বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ খাওয়া সব পাপের মূল, মদ খাওয়া সব পাপের মূল। ওয়াকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপ, কাবিরা গুনাহ। ফামান শারিবাহা, যে ব্যক্তি মাদক সেবন করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুফুর সাথে জেনা করলো। তাবারানী মুজামুল কাবিরের মধ্যে হাদিস আছে 3445 নম্বর হাদিস, 3345 নম্বর হাদিস। এখন তোমার জাতীয় হাদিসটা খুঁজে নি। আর আমি যেটা বললাম, যারা গান বাজনা মোবাইলে দেখে, টিভিতে দেখে, ওই কিন্ডার গার্ডেনে নাচ গান শিখাই, প্রাইমারিতে নাচ গান যারা শিখাচ্ছে, প্রতিষ্ঠান ভিত্তিক আর রাষ্ট্রীয় ভাবে হোক, এরা কেউ মানুষের কাতারে পড়ে না, সবাই কুকুর এবং শ্রীগাল, বানরেরা। এটা আল্লাহর নবী বলছেন। এটা কোথায় আছে হাদিস? ওটা ইবনে মাজার 4020 নম্বর হাদিস। তোমার হেডমাস্টারকে হাদিস পড়তে বলো। আল্লাহর নবী বলছেন 4019 এবং 20 দুইটা হাদিস পড়তে বলো। যে ব্যক্তি গান বাজনা শ্রবণ করে দিন রাত, যে ব্যক্তি গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা নিয়ে দিন কাটায়, মদ, গাঁজা, ইয়াবা নিয়ে দিন রাত কাটায়, ওয়ায়াজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদেরকে শূকর এবং বানরে পরিণত করে দেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আপনি কিন্ডার গার্ডেনে মেয়েকে পড়াবেন কেন? আপনি হিন্দু হলে এই কথা বলতাম না। আপনি মুসলিম, আপনার প্রজন্মকে ইসলাম দিন শিক্ষা দেন, মক্তবে পড়ান, মাদ্রাসায় পড়ান, আর তাও পড়াতে হবে সহি আকীদা মানহাজের প্রতিষ্ঠানগুলিতে। যদি বেদাতি প্রতিষ্ঠানে দেন, বেদাতি হবে, মুশরিক হবে। ওটা লুচ্চামির চাইতে আরো ভয়ঙ্কর। লুচ্চামি করলে তাও ঈমান থাকে, কিন্তু শিরক করলে ঈমান থাকে না। সাবধান। জাতিকে বলি, বক্তব্য ভুল উল্টা বোঝার প্রয়োজন নেই। জাতি বলতে পারে, মাওলানা সাহেব আপনি প্লে, কিন্ডার গার্ডেন, নার্সারি, প্রাইমারি, হাই স্কুল, কলেজের বিরুদ্ধে বক্তব্য দিলেন কেন? জি না, আমি প্লে, কিন্ডার গার্ডেন, নার্সারি, প্লে, কিন্ডার গার্ডেন, নার্সারি আর হাই স্কুল, কলেজ, প্রাইমারির বিরুদ্ধে বক্তব্য দিইনি। আমি এদেশের সরকারকে বলতে চাই, আহলে হাদিস আন্দোলন, জমিয়ত, যারা কোরআন এবং সহিহ সুন্নাহর সঠিক ধারক আলেম ওলামা, তারা এদেশের সরকারকে বলতে চাই, কিন্ডার গার্ডেনে থাক, প্লে থাক, নার্সারি থাক, প্রাইমারি, হাই স্কুল, ইন্টারমিডিয়েট, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই থাক, ওদের কোনো দোষ নাই। রাতারাতি আমাদের যেটা আপত্তি, সেটা হলো এই নাস্তিক্যবাদী শিক্ষা কারিকুলাম সিলেবাস চেঞ্জ করে সেখানে কোরআন সুন্নাহর সিলেবাস বাস্তবায়ন করতে হবে। আপত্তি নাই। আমার এই দুধের বাচ্চাটা কেন কিন্ডার গার্ডেনে ভর্তি হয়ে শুধু 1 2 ABCD ক খ শিখবে? আমার এই বাচ্চাটা ওই প্লে গ্রুপে ভর্তি হয়ে শিখবে আলিফ বা তা সা, শিখবে আলিফ তে আল্লাহ, বা তে বাইতুল্লাহ, এটা শিখবে। কি শিখাচ্ছেন? আমার ছেলে মুসলিম, যে ওই কিন্ডার গার্ডেন শিক্ষা দেয় সব মুসলিম, সবাই মুসলিম। ওই যে একজন বলে গেছে, ওস্তাদ যে একটা কথা বলে গেছিল যে টাকা দেয় খ্রিস্টান, পরিকল্পনা করে ইহুদি, মাঠ কর্মী মুসলমান। কথা বুঝেননি তো? ঠিক শিক্ষা দিচ্ছে যে টিচার, সে মুসলমান, যাকে শিক্ষা দিচ্ছে সে মুসলমানের সন্তান, কিন্তু যেটা শিক্ষা দিচ্ছে সেটা ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের তৈরি করা। আমার ছেলে কেন সকালে বলবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথা বলার পরে কেন বলবে মা তোমার আকাশ তোমার বাতাস? বাতাস তো কালিমার না, বাতাস হলো আল্লাহর। আকাশ তো কালিমার না। রবি ঠাকুর বলে গেছে আকাশ বাতাস কার? কালিমার। আর রবি ঠাকুর তো হিন্দু, আর হিন্দুর কবিতা এখানে চলবে কেন? যে দেশ 98% মুসলমানের দেশ, চললে তো কাজী নজরুলের একটা কবিতা চলতে পারতো, থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো বর জগৎটাকে, এটা দিয়েও তো শুরু করা যেত। রবি ঠাকুরের শিরকি কবিতা শিখবে কেন? আপনার ছেলেটা দুধ ছেড়েই
প্লে নার্সারি প্রাইমারিতে গিয়ে এই শিরকি সঙ্গীত দিয়ে তার জীবন শুরু করছে। এই শিরকি জাতীয় সঙ্গীত এদেশের যারা মুসলমান শাসক মন্ত্রী তাদেরকে আমরা দাবি জানাবো, আগামীতে যাই সরকার হবে ইমানের দাবি যদি থাকে 24 সেকেন্ডের মধ্যে এই হিন্দুবাদী শিরকি এই জাতীয় সঙ্গীতকে বাতিল ঘোষণা করতে হবে। আমার ছেলে শিখবে কেন? এটা শিরক দিয়ে শুরু, লুচ্চামি দিয়ে শেষ। ওটা হলো কিন্ডারগার্টেন, প্লে নার্সারিতে না। কিন্ডারগার্টেনের কোনো দোষ নাই, শিক্ষা সিলেবাস বাতিল করো, ওখানে তাওহীদ ভিত্তিক, রিসালাত ভিত্তিক, সুন্নাহ ভিত্তিক শিক্ষা কারিকুলাম চালু করো। আমার ছেলে মুসলিম। আর এই দেশের শিক্ষা ব্যবস্থায় এই যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এই কিন্ডারগার্টেন, প্লে নার্সারি আর প্রাইমারি, এগুলি এক একটা নাস্তিক তৈরির কারখানা, ফ্যাক্টরি হয়ে গেছে এক একটা। কিভাবে জানেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তো কোনো ধারণাই নাই। যারা কিন্ডারগার্টেন, প্লে নার্সারিতে পড়ে এদের ক্লাস কয়টা থেকে শুরু হয়? আরে 6টা। এই যে ঠিক বলেছে, ও ঠিক 6টা, মানে ফজর শেষ, সূর্য ওঠার আগের থেকে ক্লাস শুরু। বাচ্চা উঠতে চায় না, মা পিটানি দেয়, পানি ছিটে দেয়, এরপরে উঠে কান্না করতে করতে বাচ্চা উঠে, এরপরে ব্যাগ তার কাঁধে দেয়, ব্যাগের ওজন আর বাচ্চার ওজনের চাইতে বেশি, পিটাতে পিটাতে নিয়ে যায়। আর এখন কিন্ডারগার্টেনে তো প্রত্যেকটা বাচ্চার সাথে মা ফ্রি, মানে কিন্ডারগার্টেনে শিক্ষকতা করে ও বাচ্চার সাথে আধা ঘন্টা চালায়, ওর মায়ের সাথে আধা ঘন্টা চালায়। কথা বুঝেননি? লুচ্চামি শিক্ষা ব্যবস্থা। তো কিন্ডারগার্টেনে চলে গেছে, 6টা থেকে ক্লাস, 6টা থেকে শিখাচ্ছে ABCD, ক খ গ, 1 2 3, এতে আপেল, বিতে বয়, আমরেলা মানে ছাতা, এইভাবে শিখাচ্ছে। ওখানে কিন্তু কায়দা নাই, আম্মা পারা নাই, সূরা ফাতিহা নাই, ওযু নাই, সালাত নাই। বলেন তো, এই যে 5-4 বছরের শিশু 6টার থেকে ক্লাস দিল কেন? ইবলিস শয়তান চিন্তা করলো যে না, একে 6টার থেকে ক্লাস দিতে হবে, এ যেন মক্তবে বা মসজিদে গিয়ে কায়দা আম্মা পারা শিখতে না পারে। আর কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, শয়তান চিন্তা করলো এদেরকে সকাল 6টা 8টার দিকে ক্লাস দিলে এরা ক্লাস ধরতেই পারবে না। কেন? এই যে যারা হাই স্কুল, কলেজে, ইন্টারমিডিয়েটে পড়ে, এরা লুচ্চামি করবে, মদ পান করবে, তাস খেলবে, লুডু খেলবে, ছক্কা খেলবে, 31st নাইট পালন করবে, পহেলা বৈশাখ পালন করবে, বেশ্যা কুত্তা দিবস পালন করবে, মানে লুচ্চা দিবস। বিশ্ব বেশ্যা দিবস নয় একটা, 14 ফেব্রুয়ারি। বাংলাদেশে কুকুর জোড়া লাগে কোন মাসে? কার্তিক মাসে। আর বাংলাদেশের যুবক যুবতী জোড়া লাগে 14 ফেব্রুয়ারিতে। ওদের হলো কুকুরের হলো কার্তিক মাস, আর এই দেশের যুবক যুবতীর কার্তিক হলো 14 ফেব্রুয়ারি মাস। তো এরা এই কাজ করবে, এরা এই কাজ করবে। এই জন্য শয়তান চিন্তা করলো কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এই ছেলে মেয়েদের ক্লাস সকাল 6টা থেকে দেওয়া যাবে না, এদের ক্লাস দিতে হবে দুপুর 12টা থেকে। কেন? সারা রাত লুচ্চামি করবে। ওর ক্লাস যদি সকাল 8টা থেকে দেন, ও ট্রেন ফেল করবে। তো কথা বুঝেননি? শিক্ষা সিস্টেমটা দেখেন। আর দুধের বাচ্চার ক্লাস দিয়েছে 6টা থেকে, এ যেন আলিফ বাতা শিখতে না পারে। কথা বুঝেছেন? আমি আবারও বলছি, আমি কিন্ডারগার্টেন, নার্সারি, প্লে, প্রাইমারি, হাই স্কুলের বিরোধী নয়। কিন্ডারগার্টেনই থাক, প্রাইমারি থাক, হাই স্কুলই থাক, কিন্তু শিক্ষা সিলেবাস হবে আল্লাহ প্রদান করা শিক্ষা সিলেবাস। সেখানে কোরআন থাকবে, হাদিস থাকবে, আল্লাহর আইন থাকবে। তাহলে দেশ সংস্কার হবে, সমাজ সংস্কার হবে। মাদক, চুরি, কারবারি, খাদ্য ভেজাল দেওয়ার জন্য কম দেওয়া, সিটার বাটপাড়ি বন্ধ হবে। আমার দুধের বাচ্চাটা যখন কিন্ডারগার্টেনে পড়বে,
সেখানে সিলেবাস থাকবে হাদিস, তখন আমার ছেলেটা ছোট্ট কলিজায় একটা হাদিস শিখে নিবে। কি হাদিস শিখবে? আমার ছোট্ট ছেলেটা, আমার কলিজার টুকরা সন্তান, 4-5 বছরের ছেলে সন্তান, মেয়ে সন্তান, ওই প্লে গ্রুপে নার্সারিতে একটা হাদিস শিখবে। কি? মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে নবীর উম্মত নয়। একটা হাদিস শিখবে। আবার একটা হাদিস শিখবে যে পিতামাতার জন্য দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না। আবার আরেকটা হাদিস শিখবে যে কেউ যদি মানুষকে অন্যায় ভাবে হত্যা করে আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আরেকটা হাদিস শিখবে, মক্তবে শিখবে, কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে বিবাহের পূর্বে জেনায় লিপ্ত 100 লাঠি পিটাবে আল্লাহ, দুনিয়াতে এটা দুনিয়াবি শাস্তি। বিবাহের পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট-ঢেল পাথর মেরে মেরে ফেলতে হবে। মক্তবে হাদিস শিখবে, বিসমিল্লাহ বলে খেতে হয়, না খেলে শয়তান খায়। মক্তবে হাদিস শিখবে, ডান হাতে খেতে হয়, বাম হাতে শয়তান খায়। মক্তবে আমার ছেলেটা হাদিস শিখবে, মিথ্যা বললে আল্লাহ গাল চিড়ে দিবেন। মক্তবে হাদিস শিখবে, সত্য বললে আল্লাহ জান্নাত দিবেন। এই কলিজার টুকরা ছেলে মেয়ে যদি মক্তবে এতগুলি হাদিস শিখে, সে বড় হয়ে আর গাঁজা খাবে? সে আর মানুষ হত্যা করবে? সে জেনা করবে? সে চুরি করবে? সে দুর্নীতি করবে না। কেননা সে এই নরম কলিজাতে কার ভয় ঢুকে গেছে? আল্লাহ। ও শিখেছে না মিথ্যা বললে আল্লাহ গাল চিড়ে দিবে, কাজে মিথ্যা বলা যাবে না। ও শিখেছে সুদ খেলে জাহান্নামে যেতে হয়, বড় হয়ে সুদ। ও শিখেছে যে মানুষ হত্যা করলে আল্লাহ জাহান্নামে দিবে, ও মানুষ হত্যা। ও শিখেছে 1 টাকা চুরি করলে, দুর্নীতি করলে পরিণাম জাহান্নাম। ও বড় হয়ে এমপি মন্ত্রী মেম্বার হয়ে জনগণের টাকা চুরি করবে না। এই শিক্ষা ব্যবস্থা আপনি চালু করুন, দেশ হবে সোনার, মানুষ হবে সোনার, মানুষ নিরাপত্তা পাবে। আজকে মানুষের নিরাপত্তা নেই, মানুষ রাত দিন চলতে ভয় পায়। রাতারাতি মানুষকে জবহ করে দেওয়া হচ্ছে, কোনো বিচার নেই। মাথা ফাটিয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে, কোনো বিচার নেই। নারী আজকে স্কুল কলেজে যাচ্ছে, তার সতীত্ব নিয়ে বাড়িতে ফিরছে না, প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে। কিন্তু যখন শিক্ষা ব্যবস্থাটাই ইসলামের উপরে হবে, তখন এই ধর্ষক ছোটবেলাতেই শিখেছিল যে ধর্ষকের শাস্তি তাকে জাতির সামনে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে মাথা ফাটিয়ে মৃত্যুদণ্ড দাও, তাহলে বড় হয়ে আর ধর্ষক হতো না। এই জন্য কোরআন সুন্নাহর আদর্শ শিক্ষা বাস্তবায়ন করতে হবে। আপনার ছেলেটার মক্তবে যদি কোরআন সুন্নাহর সিলেবাসটা যদি থাকতো, আজকে আপনার ছেলেটা আদর্শবান হতো। কিন্তু আপনার ছেলে যত শিক্ষিত হয়েছে তত বড় গাঁজাখোর হয়েছে। এখন সমাজে সবচেয়ে বেশি পাওয়ারফুল গাঁজা খায় যাদের ডিগ্রি সবচেয়ে বড়। ও ভ্যান চালক তো ডিগ্রি কম, তাই আকিস কোম্পানির বিড়ি, সর্বোচ্চ আকিস কোম্পানির। আর হেডমাস্টার ওর ডিগ্রি বেশি, বেতনও বেশি, কমপক্ষে হলো বেনসন সুইচ। কথা বুঝেননি? ও যে বেশি শিক্ষিত, ও বলছে আমার কি বিড়ি খেলে মানায়, আমি কোথায় মাস্টার পাস, ওই জন্য বেনসন সুইচ। আর তোমার হুজুর, ওই হুজুরেরও যার যত বড় আলখাল্লা যুব্বা পাগড়ি, ওর তত বড় জর্দার গিয়ের বেশি। ও জর্দার নামই দিয়েছি নুরানি জর্দার, সব নুরানি। নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি আতর, লাগাইতে লাগাইতে নুরানি জর্দা। জর্দা খায় আর হুজুর বলে মাকরু। কথা বুঝেছে? ওই হুজুরি মাকরু। কথা বুঝেছে? এটা খাবিস, অপবিত্র খাবার। যুবক, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ফিরে এসো, ইসলামী ছায়াতলে ফিরে আসো। তোমার অভ্রান্ত সত্য একজন নেতা, যার আদর্শ তোমাকে মেনে চলতে হবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, যিনি আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার তাকওয়াশীল মানুষ,
সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে উন্নত চরিত্রের মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শিক্ষা, তার আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করো। যুবক, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। হ্যাঁ অভিভাবক মণ্ডলী, আপনি আপনার প্রজন্মকে কোরআন সুন্নাহ শিক্ষা দেন। এমন শিক্ষা দিয়েন না যেখানে শিক্ষা অর্জন করলে নাস্তিকতা তৈরি হয়, ইহুদি খ্রিস্টানের নীতিতে চলে। ওই যে নিয়তি করেছে ইঞ্জিনিয়ার বানাবে, শোনেন, ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ নেই, ডাক্তার বানাতে নিষেধ নাই, এমবিবিএস বানাতে নিষেধ নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে সচিব হবে, কিন্তু মৌলিক শিক্ষা ফাউন্ডেশন হবে ইসলামী শিক্ষা, ইসলামী আকীদা, কোরআন সুন্নাহ হবে তার মৌলিক শিক্ষা ফাউন্ডেশন। যদি কোরআন সুন্নাহ জানার পরে ইঞ্জিনিয়ার হতো, তাহলে আপনার ছেলে আর ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে জানুয়ারি করতো না। ওকে সরকার বলে দিয়েছে যে যমুনা সেতু থেকে গুরুদাসপুর রোড 5,000 কোটি টাকা তোমাকে বরাদ্দ দেওয়া হলো, তুমি করে দিবা। ও 5,000 কোটির মধ্যে 2,000 কোটি টাকা মেরে দিয়েছে, আর 3,000 কোটি টাকার কাজ করে। তাই তো আপনার রোড রাস্তা 10 বছর যাওয়ার কথা যায় 2 বছর। কিন্তু এই 2,000 টাকা সে দুর্নীতি করতো না। ওই 2,000 কোটি টাকার ভিতরে ভ্যান চালকের ট্যাক্সের টাকা নাই, ওটা হলো 10-এর পয়সা। 10-এর পয়সা থেকে যদি কেউ 1 টাকা চুরি করে, তাহলে তার আর জান্নাত হবে না। 10-এর পয়সা থেকে কেউ যদি 1 টাকা দুর্নীতি করে, আপনার ছেলে ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে 10-এর পয়সা চুরি করেছে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে, কিন্তু আগেই যদি এই আয়াতটা পড়তো মক্তবে, মাদ্রাসায়, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা জনগণের অর্থ সম্পদ চুরি করো না। এই আয়াতটা যদি মাদ্রাসায় পড়াশোনা করে এই আয়াতটা জানার পরে ইঞ্জিনিয়ারিং করতে যেত, ও আর 2,000 কোটি টাকা চুরি করত। আগে আল্লাহ ভীতি ঢুকে গেছে, যে কথা বুঝেননি? এই জন্য আপনার ছেলে কোরআন হাদিস শিখবে, এরপর ইঞ্জিনিয়ার হবে, কোনো নিষেধ নাই। ডাক্তার হবে আপনার ছেলে, এমবিবিএস ডাক্তার হবে, কিন্তু আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াননি, ইসলামী শিক্ষা আপনি দেননি, মক্তবে পড়াননি, রসুলের আদর্শ শিক্ষা দেননি, আল্লাহর বিধান শিক্ষা দেননি, এমবিবিএস ডাক্তার হয়েছে। কিন্তু বর্তমানে যে যত বড় ডাক্তার, সে তত বড় চিটার আর বাটপার। তুমি তোমার বাপকে নিয়ে গেছো বিভাগীয় সবচেয়ে বড় ডাক্তার, বলে যে বিভাগীয় ফার্স্ট হয়েছে ডাক্তার, বিভাগীয় প্রধান, গেছো ও বিভাগীয় বড় সুর একটা। তুমি গেছো তোমার বাপকে নিয়ে, শুধু বলেছো আমার আব্বার মাথা ব্যথা। ও 10টা পরীক্ষা দিয়েছে তখন, পেশাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা, রক্ত পরীক্ষা, কিডনি পরীক্ষা, পরীক্ষাতেই 5,000 টাকা বিল, চিকিৎসা শুরুই হয়নি। এরপরে যখন পরীক্ষা শেষ করে এখন প্রেসক্রিপশন লিখছে তোমার ডাক্তার, ভালো কোম্পানির ওষুধ লিখবে না, লিখবে ওই কোম্পানির ওই ওষুধ যে কোম্পানি তাকে ঘুষ দিয়েছে। এটা হলো তোমার ডাক্তারের চরিত্র। আমার এই কথা শুনে যেই ডাক্তারের জ্বলবে, সেই হলো বাটপার। আমি তো সব ডাক্তারকে বলি না, অনেক ভালো ডাক্তার আছে, তবে প্রায় চিটার। তোমার মরা বাপকে আইসিইউতে 3 দিন ধরে রেখে বলছে যে চিকিৎসা হচ্ছে। তোমার বাপ মারা গেছে 3 দিন আগেই, আইসিইউতে রেখে বলছে সমস্যা নেই, চিকিৎসা হচ্ছে। 3 দিন পরে বলছে বিল হয়েছে 6 লক্ষ, তোমার বাপ আর দুনিয়াতে নাই। এটা হলো ডাক্তার। কিন্তু আপনার ছেলে এমবিবিএস, আপনি গর্ব করছেন, কিন্তু আপনার ছেলে এমবিবিএস হবে, আপনার ছেলেই তো হবে। কিন্তু আপনার ছেলে যদি মক্তবে ওই হাদিসটা পড়তো, মান গাশশানা ফালাইসা মিন্না, যে মানুষের সাথে যে প্রতারণা করে সে মুহাম্মাদের উম্মত নয়, তাহলে এই ডাক্তার আর রোগীদের সাথে প্রতারণা করতে পারত না। কথা বুঝেছেন? এই জন্য আসল শিক্ষা কোরআন হাদিসের শিক্ষা। আপনার ছেলেকে কি শিক্ষা দিলেন? আপনি গর্ব করে বলেন ছেলে একটা হয়েছে আমার,
ব্যাংকে চাকরি করে ৮০,০০০ টাকা বেতন পায়, তাহলে আপনার ছেলে ব্যাংকে চাকরি করা চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে ওই বেতন দিয়ে গোশ কিনে, গরুর গোশ, হরিণের গোশ কিনে খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে না। আর ভিক্ষা করা টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত করলে ইবাদতের নেকি কবুল হবে। কেন? ব্যাংকে চাকরি করা, সুদী ব্যাংকে চাকরি করা, যে ব্যাংকগুলি সুদ খায়, সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম জানেন? সুদী ব্যাংকে শুধু চাকরি করা না, যে চাকরি করে তাকে ঘর ভাড়া দেওয়াও হারাম। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে সহযোগিতা করো না। কিসের কাজে? তো সুদ খাওয়া কি পাপের কাজ না নেকির কাজ? পাপের কাজ। তো আপনি একটা ব্যাংকারকে ঘর ভাড়া দিলেন, মানে ওকে কি করলেন? আপনি আশ্রয় দিলেন না, সহযোগিতা করলেন না, হারাম। সাবধান। আপনি গর্ব করে বলেন আমার ছেলেটা ইঞ্জিনিয়ার, আমার ছেলেটা মাস্টার হয়েছে, আমার ছেলেটা ব্যাংকার, গর্ব আপনার না। আপনার ছেলেটা যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই জন্য আপনার লজ্জা হয় না। আপনার মেয়েটা যে পর্দা করে না, এই জন্য আপনার লজ্জা হয় না। আপনি কি শেখালেন? শোনেন, ওই যে আল্লাহ ওই ব্যক্তির উপরে গজব নাজিল করে যে দুনিয়াবি ব্যাপারে পণ্ডিত কিন্তু দিনের ব্যাপারে কি মূর্খ। এই ব্যক্তির উপর আল্লাহ কি নাজিল করে? গজব। আমি একটা গল্প মাঝে মাঝে বলি, মেসাল দিলে মানুষ বুঝতে পারে। এক মাস্টার, এক পণ্ডিত আর একটা মাঝি নৌকা পার হচ্ছিল। আপনাদের কোথায় বড় নদী আছে? আত্রাই নদী পার হচ্ছিল মনে করেন। পণ্ডিত আর কে? মাঝি। পণ্ডিত তো মানে বুঝলো পণ্ডিত, সব তার জানা আছে। পণ্ডিত মশাই মাঝিকে বলছেন, মাঝি তুমি কি ভূগোল সম্পর্কে জ্ঞান রাখো? তখন মাঝি বলছে, পণ্ডিত মশাই লজ্জা দিচ্ছেন, আমরা গরিব মানুষ, ভূগোল তো বড় লোকদের খাবার, আমরা চোখেও দেখিনি, খাইও না। তো এখন পণ্ডিত বলছে, ভূগোল কেউ খায়? ভূগোল এটা জানার বিষয়, শিখার বিষয়। তোমার জীবন তো সারা নাই বৃথা, ভূগোলই জানো না, কি জানো? তো ওই হলো একরকম। এরপরে জিজ্ঞাসা করছে পণ্ডিত, দর্শন জানো? দর্শন? আবার বলছে মাঝি, স্যার আবার লজ্জা দিলেন, দর্শনও তো বড় লোকদের খাবার, এটা আমরা চোখেও দেখিনি, খায় না। তো তোমার জীবন তো আটা নাই বৃথা, দর্শন জানো না। এরপরে বলছে ইতিহাস জানো? এখন মাঝি বলছে, এইবারে মিলছে, আমরা ছোটবেলায় বাপের সাথে পাতিহাস খেয়েছি, ইতিহাস খাই না। এখন পণ্ডিত মশাই বলছে, সর্বনাশ, তোমার জীবন তো 12 আনাই বৃথা। এই 12 আনা পর্যন্ত যেতে যেতে আকাশ মেঘাচ্ছন্ন, থমথমে ভাব, চারিদিকে কালো মেঘ ঘন ঘটা, জলোচ্ছ্বাস শুরু হয়েছে। নৌকা এখন এদিক ওদিক করে, নৌকা ডুবু ডুবু ভাব। মাঝি বলছে, পণ্ডিত মশাই সাঁতার কি জানেন? পণ্ডিত বলছে, তা তো জানি না। তখন মাঝি বলছে, পণ্ডিত মশাই ভূগোল, দর্শন, ইতিহাস না জানার কারণে 12 আনা বৃথা হয়েছে, 4 আনা আছে, বাঁচার উপায় আছে, কিন্তু আপনি সাঁতার জানেন না। এখন যদি ডুবে যান, আপনার বাঁচারই কোনো পথ নেই। 16 আনাই বৃথা। কথা বুঝেননি? আপনার ছেলে ইঞ্জিনিয়ার নামে জানোয়ার হয়ে কি করলো? ও তো সূরা ফাতিহা জানে না। এমবিবিএস ডাক্তার বানিয়ে কি করলেন? মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় 1 নম্বর ফার্স্ট হয়ে বেশ্যা বানিয়ে কি করলেন? জাহান্নাম রেডি হয়ে আছে আপনার জন্য। কি করলেন আপনি? দুনিয়াটাই যাচ্ছে নাস্তিক্য বিধানের উপর দিয়ে। এই দেশ মুসলমানের, এই পৃথিবীর মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ।
আপনি মুসলিম, আপনার স্রষ্টা আল্লাহ। হাত ঝুঁকিয়ে কথা বলেন, হাতের মালিক আল্লাহ। মুখ দিয়ে কথা বলেন, এই মুখের মালিক আল্লাহ। পা দিয়ে হাঁটেন, পায়ের মালিক আল্লাহ। আপনি খান যে রিজিক, সেই রিজিক দেন আল্লাহ। সবই আল্লাহ, অথচ সে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের বিধান দিয়ে শিক্ষা প্রণয়ন করে জাতিকে অন্ধ বানাচ্ছেন। আপনাকে বিচার মাঠে জবাব দিতেই হবে ইনশাআল্লাহ। সাবধান হন, আল্লাহর সাথে নাফরমানি করবেন না। জাতিকে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা শিক্ষা দিয়ে জাতিকে অন্ধ করা হচ্ছে। প্রায় আজকে মুসলমান হয়ে আলেম বিদ্বেষী হয়ে যাচ্ছে, মাদ্রাসা বিদ্বেষী হয়ে যাচ্ছে, মক্তব বিদ্বেষী হয়ে যাচ্ছে। কেন? এরা গোলামি করছে প্রবৃত্তির। শয়তান বলে দিচ্ছে মুসলমান আলেমকে দেখতে পারে না, মুসলমান মাদ্রাসা দেখতে পারে না। সমাজে এরকম মুনাফিক নাই? মুনাফিকেরা আলেমদের কথা ভালো লাগে না, ওর নেতার কথা ভালো লাগে, ওর অমুকের কথা ভালো লাগে, ইসলামের কথা ভালো লাগে। আপনি কি জবাব দিবেন? এই জন্য ছেলে মেয়েকে ইসলামী আদলে বড় করুন। আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হবে, সচিব হবে, এমপি হবে, মন্ত্রী হবে, র্যাব হবে। আপনার ছেলেই মাস্টার হবে, আপনার মেয়েটাই শিক্ষিকা হবে। কিন্তু আগে তাকে শিক্ষা দেন কোরআন হাদিসের। লোকমান হাকিম তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় পাপ, শিরক সবচেয়ে বড় পাপ। মাজার পূজা, খানকা পূজা, দরগা পূজা, পীর পূজা, ওসিলা পূজা, মূর্তি পূজা, নেতা পূজা, এগুলি শিরক। তাবিজ ঝুলানো শিরক, এগুলি করো না। বাপ তার ছেলেকে আদেশ করলেন। দ্বিতীয় আদেশ করছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ। হে আমার আদরের সন্তান, অনুপরিমাণ জিনিস, সেটা যদি থাকে আকাশে, সেটা যদি থাকে পাথরের নিচে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ উপস্থিত করে দেখাবেন। কাজেই পাপ করো না, নেকি করো। অনুপরিমাণ যদি পাপ করো আল্লাহ দেখাবেন, অনুপরিমাণ যদি নেকি করো আল্লাহ দেখাবেন। বাপ পরিবারকে কিভাবে কন্ট্রোল করছেন দেখেন। ছোটতেই শিষ্টাচার শিক্ষা দিতে হবে। ছোটতেই পরিবারকে আপনি শিষ্টাচার শিক্ষা দিবেন। তাই লোকমান হাকিমের কথা এত ভালো লেগেছে, আল্লাহ কোরআন মাজিদে কোট করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষের, সারা পৃথিবীর সব বাপ মায়ের জন্য লোকমান হাকিমের কথাগুলো আল্লাহ ফলো করতে বলেছেন। দুনিয়া যতদিন থাকবে লোকমান হাকিমের কথা ততদিন থাকবে। বলছে, দ্বিতীয়ত বলছে, ছেলে পাপ করো না, নেকি করো, আল্লাহ উপস্থিত করাবেন। তৃতীয়ত বলছেন আকিমুস সালাহ। তৃতীয় কি? আকিমুস সালাহ। কি কায়েম করো? সালাহ। আপনার ছেলে মাস্টার ডিগ্রি পাস, এখনো সালাত আদায় করে না, আপনি বাপ হতে পারেননি। মক্তবে পড়ালেন যদি, ছোট থেকেই যদি শিষ্টাচার শিক্ষা দিলেন যদি, তাহলে আপনার ছেলেটা, আপনি যদি মসজিদে যেতেন, আপনার সাথে সাথে বাচ্চা কোথায় যেত? মসজিদে। বাপ যদি সালাত আদায় করে, ছেলেও করবে। আর মাঝে মাঝে, মাঝে মাঝে নয়, পরামর্শ থাকলো, ফরজ সালাত আদায় করবেন মসজিদে, সুন্নাহটা পড়বেন বাড়িতে। কথা বুঝেননি মনে হয়? বাড়িতে পড়বেন। ওই দুধের বাচ্চাটা আছে না বাড়িতে, দেখবেন আপনি সেজদা দিয়েছেন, ও সেজদায় চলে গেছে। কথা বুঝেছেন? এক শ্রেণীর মুনাফিক আছে, বাচ্চাদেরকে কেন মসজিদে আনতে হবে? কি বেশ্যালয়ে নিয়ে যাবে বাচ্চাকে? বাচ্চাকে মসজিদ মুখী করতে হবে, মন্দিরে যাবে না। এক শ্রেণীর মুসলমান নামের কলঙ্ক, মন্দিরের মূর্তি পাহারা দিতে গেছে না, মুসলমান নামের কলঙ্ক। মুসলমানের বাচ্চা মন্দিরে যাবে মানে মুসলমানের বাচ্চা মসজিদে যাবে।
দুধ খেলেও যাবে, দুধ ছাড়লেও যাবে, বুড়া হয়ে গেলেও যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা যেতেন বাচ্চা কুলে করে নিয়ে, বাচ্চা কুলে নিয়ে সেজদা, কুলে নিয়ে রুকু। বাচ্চা যখন কান্না করে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত সংক্ষেপ করে দিতেন। কথা বুঝেছেন? আর এক শ্রেণীর মুনাফিক বের হয়েছে, মসজিদের মুতাওয়াল্লি, এই হারামখোর বলে বাচ্চা নিয়ে মসজিদে ঢুকবেন না। টাটকা মুনাফিক একটা। ও কি মন্দিরে যাবে? ও কি লুচ্চামি করতে যাবে? ক্যারাম বোর্ডের আড্ডায় যাবে? এই মসজিদ থেকে বিরত রাখার কারণে আপনার সন্তান বেশ্যালয়ে চলে গেছে, নর্তকী দেখতে চলে গেছে। আপনার ছেলেকে কুলে নিয়ে মসজিদে যাবেন, কুলে নিয়ে রুকু করবেন, কুলে নিয়ে সেজদা করবেন, মসজিদ মুখী করেন, আর বাড়িতে পড়বেন সালাত, সুন্নাত সালাত। মা দেখেন, মা যদি পড়ে মেয়েও পড়বে। মা যদি লুচ্চা হয় মেয়েও কিন্তু লুচ্চা হবে। বাপ যদি গাঁজা খায় ছেলে কিন্তু ইয়াবা খাবে, বড়টা খাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে ইসলামী স্বভাব নিয়ে। ফাবাহু ইউহাব্বিদানিহি, বাপ মাতাকে ইহুদি বানায়। কি বানায়? আউনিসরানিহি, খ্রিস্টান বানায়। আলমাজ্জাসানিহি, অগ্নি পূজক বানায়। বাপ মাতাকে পতিতা বানায়, বেপরদা বানায়। বাপ মাতাকে বেনামাজি বানায়। বাপই যদি সালাত আদায় না করে বেটা হাজি হবে? মা যদি লুচ্চামি করে মেয়ে কি আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো হবে? কথা বুঝেননি? এই জন্য আমরা বলি, বাপ যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো, আর মা যদি হয় সারা আলাইহিস সালামের মতো, আজও পৃথিবীতে ইসমাইলের মতো সন্তান জন্মগ্রহণ করা সম্ভব। কথা বুঝেছেন? আপনি পিতামাতা অভিভাবক ঠিক হন, প্রত্যেকটা সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু পিতামাতা ছেলে মেয়েকে পথভ্রষ্ট বানায়। আপনি ছেলেকে পাশে নিয়ে সালাতে দাঁড়ান। মা বোনদেরকে বলছি, আপনি আপনার মেয়ের সামনে পর্দা করুন, মেয়ের সামনে সালাত আদায় করুন। মেয়ের সামনে স্বামীর সাথে ঝগড়া করছেন, ওই মেয়েটাও বিবাহের পর তার স্বামীর সাথে কি করবে? ঝগড়া করবে। ছেলের সামনে স্ত্রীকে ধরে পিটান, অশ্লীল কথা বলেন, ওই ছেলেও বিবাহের পর তার স্ত্রীর সামনে কি করবে? অশ্লীল কথা বলবে। সাবধান, ছেলে মেয়েকে নষ্টই করে পিতামাতা। এই দুধের বাচ্চা কি বুঝে যে আমাকে মন্দিরে ভর্তি করা হচ্ছে না মক্তবে ভর্তি করা হচ্ছে? তা আপনি এই কিন্ডারগার্টেন মানে ওটা মন্দিরে ভর্তি করালেন, আপনি মক্তব নেই। আজকে একটা বিশেষ ক্যাডার কেন অজু জানে না, এই জন্য নিজে দায়ী না, ওর বাপ মা শিক্ষা সিলেবাস দায়ী। ওই মেয়েটা লুচ্চামি করে ঘুরছে, ধর্ষণ হচ্ছে, ওই জন্য মেয়ে দায়ী না, ওর বাপ মা দায়ী। ওর মা লুচ্চা, তাই ও লুচ্চি হয়েছে। কথা বুঝেছেন? আপনার ছেলেটা গাঁজা খেত না, আপনি নষ্ট করেছেন। আপনার মেয়েটা বেপরদায় চলতো না, ওর মা নষ্ট করেছে। মানুষ সমাজে প্রভাবিত হয় দুই শ্রেণীর মানুষ দিয়ে, এক পরিবার আর এক বন্ধু বান্ধব। কি? পরিবার। পরিবার যেমন হয় সন্তান তেমন হয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বংশ যেমন হয়, বংশের নীতিতে ছেলে মেয়েতে সেরকম হয়। পরিবার যেরকম হবে সন্তান সেরকম হবে। পরিবারের স্বভাব দ্বারা প্রভাবিত হয়। আর আরেকটা কি দিয়ে? বন্ধু বান্ধব দিয়ে। কি দিয়ে? বন্ধু বান্ধব। এই যুবকেরা শোনো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। কার স্বভাবে? বন্ধুর স্বভাবে। এই যুবক এদিক দেখো, দেখো, তোমার এই বক্তব্যটা যদি তোমার ভিতরে ঈমানের একটু অনুভূতি থাকে, আজকে তুমি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ তার বন্ধুর স্বভাবে প্রভাবিত হয়। ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল,
কাজেই তোমরা বন্ধু নির্বাচন করার আগে ভেবে চিন্তে নির্বাচন করো। এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বন্ধু নির্বাচন করার পূর্বে ভেবে চিন্তে করো। এরপর আল্লাহ নবী পরের হাদিসে বলছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তিকে ছাড়া বন্ধু বানানো যাবে না। যে বেনামাজি, যে মদখোর, যে গাঁজাখোর, যে লুচ্চা, যে বিড়িখোর, যে সিগারেটখোর, যে ইয়াবাখোর, একে বন্ধু বানানো যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরপরে দেখো আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল জালিসিস সালিহ ওয়াস-সাউই কাহামিলিল মিসক ওয়া নাফিকিল কির। ভালো বন্ধুর উদাহরণ আর খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপরালার মতো আর আতর বিক্রেতার মতো। কিসের মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামারের হাপরালার মতো। ফাহামিলুল মিসক ইম্মা আইয়ুহদিয়াক। ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো মানে তুমি আতরের দোকানে বসে থাকলে আতর বিক্রেতা তোমাকে এমনিতে আতর দিতে পারে, পারে না? আসছেন আমার দোকানে একটু ঘষা দিয়ে দিতে পারে না? যদি নাও দেয় তুমি কিনে নিতে পারো, এটা আল্লাহর নবীর ভাষা। এরপরে বলছেন যদি এমনিতে নাও দেয়, যদি তুমি কিনে না নাও, তাহলে আরেকজন বিক্রেতাকে যখন আরেকজন ক্রেতাকে যখন আতর বিক্রেতা দিবে, তখন ক্রেতা বিক্রেতা দুজনে চেষ্টা করলেও সুগন্ধি ঠেকাতে পারবে না। সুগন্ধি ঠেকাতে পারবে? পারবে না। সুগন্ধি আসবেই। ওয়ানাফিকুল কির। আর খারাপ বন্ধুর উদাহরণ হলো কামারের হাফরালার মতো। কিভাবে? আইহরিকা থিয়াবাক। কামারশালায় বসে আছেন, আগুন ছিটকে পোশাক পুড়ে যেতে পারে, পারে না? আনতাপ্তা মিনহু রিহান খবিসা। আগুন নাও লাগলে ধোঁয়া আপনাকে লাগবে। সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ দোষে লোহা পানিতে ফেলে দেন, ডুবে যাবে। কাঠের সাথে পেরেকটা মেরে ছেড়ে দেন, কাঠ তো ভাসবে ভাসবে, লোহাকেও ভাসাবে। তো আপনার ছেলে ভালোই, গাঁজা খায় না, কিন্তু ঘুরে গাঁজাখোরের সাথে। যে গাঁজা খায় সে তো খাবে খাবে, আপনার ছেলেকেও খাওয়ায় ছেড়ে দিবে। এটাই হলো হাদিস। রাসূল বলছেন ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো। আতর সুগন্ধি নাকে আসবেই। আপনার ছেলেটা যদি সালাত আদায়কারী বন্ধুর সাথে ঘুরে, একদিন দুদিন করতে করতে সেও নামাজি হয়ে যাবে। এটা হবেই। এটা আল্লাহর নবীর বক্তব্য। আপনার মেয়েটা যদি লুচ্চির সাথে ঘুরে, তো বোরখা খুলতে খুলতে 2 পিস হয়ে যাবে। কথা বুঝেছেন? আপনার মেয়েকে বোরখা পড়তেই নাকি লজ্জা লাগে। কথা বুঝেননি? সাবধান। বন্ধু নির্বাচন করো। মুমিন ছাড়া বন্ধু হতে পারে না। আর কোন ছেলের কোন মেয়ে বান্ধবী থাকতে পারে না। ছেলের বন্ধু ছেলেই। কে? ছেলে। মেয়ের বান্ধবী মেয়ে। কি এক লুচ্চা লুচ্চি শুরু হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামের। কুত্তার কুত্তি। ও পার্কে যায়। আগেকার মা খালা চাচি বোনেরা পর্দা করতো ইজ্জত পরপুরুষ থেকে হেফাজত করার জন্য। আর এখন আপনার মেয়েটা বোরখা নেকাব হাত মোজা পা মোজা লাগায় পার্কে লুচ্চামি করার জন্য। ও আস্তে করে চলে গেছে গোপনে পার্কে গিয়ে লুচ্চামি। আহার যুবক, তুমি আবার বলছো ওটা দিনী বোন। ওটা তোমার কি বোন? দিনী বোন। ও আমার যে প্রেমিক, সে খুব পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করে, হারামখোর। ও যদি এতই দিনী বোন হতো, ও তোমার মতো ধর্ষক পরপুরুষের সাথে কথা বলতো না। বুঝাইনি। আস্তে করে চলে গেছে
বোরখা পরে চলে গেছে শিক্ষা সফরে মালাকুল মৌতের সাথে। কার সাথে গেছে? মালাকুল মৌত। বলছে যে আব্বু, আর ওই যে শিক্ষক হলো গুরুর মতো। কিসের মতো? এমন গুরু যে ধর্ষণ করে ছেড়ে দিছে। শিক্ষক হলো বাপের মতো, শিক্ষকের সাথে চলে গেছে জাফলং এ। আর মালাকুল মৌত মানে বয়ফ্রেন্ড। বলছে আব্বু চিন্তা করেন না, বয়ফ্রেন্ড আছে। আর আপনিও তাহাজ্জুদ পড়ে হাত উঠে বলছেন আল্লাহ, মেয়েটা আমার গেছে জাফলং এ, সহি সালামতে ফিরিয়ে দিও। এমন সহি সালামত যে বিবাহের পূর্বেই পেটে বাচ্চা। আজকে কত রাস্তায় ড্রেনে বাচ্চা প্রসব করে চলে যাচ্ছে। ওটা হলো ওই যে লুচ্চি দিবসের ফসল, ওইগুলা 31st নাইটের ফসল। একটা নারী হজে যেতে পারে না তার মাহরাম ছাড়া, হজে যেতে পারে না। পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী, ও 1000 বার হজ করার ক্ষমতা রাখে টাকার দিকে, কিন্তু তার মাহরাম কোনো পুরুষ নাই পৃথিবীতে। মাহরাম বুঝেন? তার নিজের ভাই, তার ছেলে, তার বাপ, তার শ্বশুর, এগুলি কি তার গার্জিয়ান, মাহরাম। হ্যাঁ, তার যদি শ্বশুর, তার বাপ, তার ভাই, তার যদি মাহরাম কোনো পুরুষ না থাকে, সে কোথায় যেতে পারে না। আর আপনার স্ত্রী চলে গেছে ঈদের মার্কেট করতে বাজারে, টাকা আপনার, মোহর দিলেন আপনি, ঘুতা মারছে জনগণ, পছন্দ করে দেয় দোকানদার, ভাবি এটাই আপনাকে মানাবে ভালো, টাকা আপনার। আর পুরুষ হন, হে যুবকেরা, যদি ক্ষমতা থাকে পুরুষ হও তাহলে বিবাহ করো। আল্লাহর নবী পুরুষ হলে বিবাহ করতে বলেছেন। কি হলে? পুরুষ হলে। বিবাহ করলে বউ আসবে, বাচ্চা আসবে। বাচ্চা আসলে 7 বছর বয়সে তাকে সালাত শিখাতে হবে, 10 বছর হলে তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এর নাম বাপ। ছেলে মেয়ের বয়স 10 বছর, এরপরও সালাত আদায় করে না, ওই বাপ বাপ ঠিক আছে, কিন্তু কাপুরুষ বাপ। কথা বুঝেছেন? আর এটা আল্লাহর নবী বলছেন, আপনাকে ঠিক বলা লাগবে না। আমি এইভাবে সারা পছন্দ করি না। শোনেন, চলে গেছে মাহরাম ছাড়া কি করতে পারে না নারী? হজ। আর সেখানে চলে গেছে শিক্ষা সফরে। শিক্ষা সফরে যাওয়া নিষেধ না। তোমার বোন কার সাথে যাবে? তোমার সাথে। বোঝনি মনে হয়? তার ভাইকে নিয়ে কোথায় যাবে? তার বাপকে নিয়ে যাবে। কিন্তু ভাইকে নিয়ে গেলে তো লুচ্চামি করতে পারবে না, বাপকে নিয়ে গেলে তো বেশ্যাগিরি করতে পারবে না। কথা বুঝেননি? আর এদেশের অধিকাংশ শিক্ষা সফর মানে জেনার সফর। সাবধান, পরিবারকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজে জান্নাতের আশা করবেন না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই যুবক, তোমাকে ওই কথা বলতে গিয়ে আমি অদ্দূর চলে গেছি। বন্ধু নির্বাচন করবে মুমিন ছাড়া কাউকে না। মুমিন ছাড়া যদি কাউকে বন্ধু নির্বাচন করো, সে দুনিয়াতে শত্রু হবে, পরকালে শত্রু হবে। সূরা যুখরুফ 67 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 67। তুমি বাংলা কোরআনটা খুলো, মোবাইলের অ্যাপসটা খুলো, বাংলা হাদিস, এই 67 নম্বর আয়াতের তাফসীরও পড়ে দেখো। আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াওমা, বলছেন কিয়ামতের দিন খারাপ বন্ধু খারাপ বন্ধুর শত্রু হবে। কি হবে? শত্রু। আজকে দুনিয়াতে যা একসাথে তোমার সাথে তাফসীর 5 ওয়াক্ত সালাত আদায় করে, একসাথে সিয়াম রাখে, একসাথে কোরআন তেলাওয়াত করেছে, তোমরা বিচারের মাঠে যদি তোমাকে আল্লাহ কোনো অপরাধে, আল্লাহ বলবেন এই ফেরেশতারা এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাও, ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। তখন ওই যে দুনিয়াতে তুমি মুমিন বন্ধু একজনকে বানিয়েছিলে, যে তোমার সাথে সালাত আদায় করত, সিয়াম রাখতো, তোমাকে সৎ উপদেশ দিত, একসাথে মসজিদ মুখী হয়েছে, এই বন্ধু আল্লাহকে বলবে আল্লাহ ও আমার বন্ধু, আমার সাথে মাহফিলে গিয়েছিল, আমার সাথে মসজিদে সালাত আদায় করেছে, একসাথে রমাদানে তারাবি পড়েছি, আজকে আমার বন্ধু আমার সামনে জাহান্নামে যাবে, এটা আমি সহ্য করব না, আমার বন্ধুকে ক্ষমা করুন। তখন আল্লাহ তোমার ওই মুমিন বন্ধুর ডাকে সাড়া দিয়ে তার সুপারিশ কবুল করে
তোমাকেও তোমার মুমিন বন্ধুর সাথে একই জান্নাতে ঢুকিয়ে দিবেন। কিন্তু তুমি একসাথে যে গাঁজা খাও, ইয়াবা খাও, ক্যারামের আড্ডায়, জুয়ার আড্ডায়, এ দুনিয়াতেও শত্রু, বিচারের মাঠেও। আর একসাথে গাঁজা খাচ্ছ, একদিন তুমি টাকা দিতে পারোনি, ও বলতে বলতে ছুরি মেরে দিয়েছে তোমাকে। একসাথে জুয়া খেলো, খেলতে খেলতে প্রতিদিনও হেরে যায়, তুমি জিতো, ও দুঃখে ও রাগে তোমাকে কি মেরে দিয়েছে? চাকু মেরে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কি এগুলো হচ্ছে না? আর আজকে তো প্রায় গেমস আসক্ত। আর এখন গেমসের প্রধান মাঠ হয়ে গেছে এই মোবাইল ফাংশন। মোবাইলে গেমস খেলে। সাবধান, তুমি বন্ধু নির্বাচনে সতর্ক হও। কি নির্বাচনে সতর্ক হবে? বন্ধু নির্বাচনে। বিচারের মাঠে পিতা মাতার চাইতে মুমিন বন্ধু তোমার উপকারে আসবে। ইয়াউমা ফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। আল্লাহ বলছেন বিচারের মাঠে ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাই থেকে কি করবে? পালাবে। উম্মিহি, সন্তান তার মা থেকে পালাবে। ওয়া আবিহি, তার বাপ থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি, স্ত্রী থেকে স্বামী পালাবে। ও বানিহি, সন্তান থেকে কে পালাবে? মা। বুঝেন আমার কথা? আল্লাহ বলছেন সন্তানকে দেখে কে পালাবে? মা। এই দুনিয়াতে সবচেয়ে তোমাকে ভালোবাসে কে জানি? মা। সবচেয়ে ভালোবাসো আর একজনকে, সুন্দরী বউ আছে না, এই বউকে দেখে তুমি পালাবে। বউয়ের জন্য সুদ খান, বউকে খুশি করার জন্য, ছেলে মেয়েকে খুশি করার জন্য ওভার ডিউটি করেন, চাকরি তো করে, ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য কি করে? ওভার ডিউটিও করে। বউকে খুশি করার জন্য ঘুষ খায়, সুদ খায়, ছেলেকে বাইক কিনে দিবে তাই ঘুষ খায়, সুদ খায়, গাড়ি বাড়ি বানাবে, বউকে রাখবে সুন্দর বাড়িতে, এই জন্য সে হারাম খায়। এত কিছু যে ছেলে মেয়ের জন্য, বাপ মায়ের জন্য করলেন, এই বাপ মা আপনাকে দেখে পালাবে, এই স্ত্রী আপনাকে দেখে পালাবে, এই স্ত্রীকে দেখে আপনি পালাবেন। কিন্তু ওই দিন মানুষ এই বউ স্ত্রী সব কিছুর বিনিময়ে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। ওমান ফিল আরদি জামিয়া, এক সময় তো বলবে আল্লাহ পৃথিবীতে আমার যত আত্মীয় আছে সবাইকে জাহান্নামে দেন, আমার বাপকে দেন, আমার স্ত্রীকে দেন, আমার ছেলে মেয়েকে দেন, সবাইকে দেন, তবু আমাকে জাহান্নাম থেকে বাঁচান আল্লাহ। সবাইকে দিয়ে দিতে চাইবেন আপনি জাহান্নাম থেকে বাঁচতে। কিন্তু যেই পিতা মাতা সন্তান স্ত্রীর জন্য এত কিছু করছেন, বিচার মাঠে তাদেরকে আপনি বলবেন তোমরা সবাই জাহান্নামে যাও, আমি কোথায় যাব? কেউ উপকার আসবে না। কিন্তু ওই সময়তে তোমার হয়ে সুপারিশ করবে তোমার বাপ না, মা না, কে সুপারিশ করবে? বন্ধু, দিনদার পরেজগার বন্ধু। তুমি আজকে তদন্ত করে সিদ্ধান্ত নাও তুমি কাকে বন্ধু নির্বাচন করবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবে, তার 1 শ্রেণী ওই 2 বন্ধু আছে, যেই বন্ধু বলতে পারে বন্ধু তুমি যদি সালাত আদায় না করো, মদ পান না ছেড়ে দাও, তাহলে তোমার সাথে বন্ধুত্ব করব না। এই কথা যেই বন্ধু বলতে পারবে, এই বন্ধুকে আল্লাহ আরশের ছায়া জায়গা করে দিবেন। তুমি আজকে তোমার বন্ধুকে বলো যে না তোমার সাথে ঘুরবো না বন্ধু, তুমি সালাত আদায় করো না, তুমি মদ খাও, তুমি গান বাজনা শোনো, তোমার সাথে ঘুরবো না। বান্ধবী তার বান্ধবী বলবে বান্ধবী তুমি পর্দা করো না, সালাত আদায় করো না, তুমি লুচ্চামি করো, তোমার সাথে ঘুরবো না। আমি ভালো বান্ধবী নির্বাচন করতে চাচ্ছি। এটা হবে তোমার ইমানি দায়িত্ব, আল্লাহ তোমাকে কবুল করুন। যারা অভিভাবক আছে তারা সতর্ক হবেন, যারা অভিভাবক আছেন তারা সতর্ক হবেন আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন, না হলে এই ছেলে মেয়ে আপনার উপকারে আসবে না। কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকার আসবে না। দুনিয়াতে যদি আপনি সৎ ছেলে মেয়ে রেখে যেতে পারেন, তাহলে বিচার মাঠে উপকার হবে কি? আল্লাহ কিছু পিতা মাতাকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিবেন। শুনতেছেন? জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিবেন। তখন 1 শ্রেণীর পিতা মাতা বলবে ইয়া রব আন্নালি হাজিহি, এত মর্যাদা আমাদের, আমরা তো বেশি নফল সালাত সিয়াম আদায় করতে পারিনি, কোন রকম ফরজ সালাত সিয়াম আদায় করেছি, তারপর এত মর্যাদা দিলেন। তখন আল্লাহ বলবে হ্যাঁ বিস্তিগফার ওয়ালাদিকা লাক, ওই যে তুমি দুনিয়াতে সৎ ছেলে মেয়ে রেখে এসেছিলে,
তারা তোমার জন্য, তোমাদের জন্য দোয়া করেছে, ইস্তিগফার করেছে। তোমার সৎ সন্তানের দোয়ার বদলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তা আপনি ছেলে মেয়েকে, সব ছেলে মেয়েকে রেখে যান। কথা বুঝেছেন? এমন ছেলে মেয়েকে রাখেন না যে গাঁজা খায়, বেপরদায় চলে। রাসূল বলছেন, যে বাপ 3টা মেয়েকে জন্ম দিল, মান আলা সালাসা বানাতিন, যে 3টা কন্যাকে প্রতিপালন করলো, ফাদ্দাবাহুন্না, এক সুন্দর শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাওয়াজুহুন্না, সৎ ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, ফালাহুল জান্নাহ, ওই বাপের উপর আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিল। 3টা কন্যা সন্তানকে আদব শিক্ষা দিতে হবে। আদব মানে কি? লুচ্চামি, বেনামাজি? মেয়েকে শিষ্টাচার শিক্ষা দেন। আর মেয়েকে ওয়াজাওয়াজুহুন্না, সৎ ছেলের সাথে বিবাহ দেন। কোন ছেলের সাথে? বেনামাজির সাথে, মদখোরের সাথে, গাঁজাখোরের সাথে? সমাজে আজকে ভাই গাঁজা খাওয়া এটা কোনো ফ্যাক্ট না, টাকা ইনকাম করে কত এটা ফ্যাক্ট। গাঁজা যত খায় সমস্যা নাই, ডিগ্রি কত আর বেতন পায় কত, লাগা তার সাথে বিয়ে। আরে এই খুঁটি হলো হেফজখানায় চাকরি করে, মাসে 15,000 টাকা বেতন পায়। আর এই খুঁটি হলো ব্যাংকে চাকরি করে, 80,000 টাকা বেতন পায়। অজু জানে না, নামাজই জানে না। আর মেয়ে হলো হাজী সাহেবের মেয়ে। কার মেয়ে? হাজী সাহেব। হাজী সাহেব বলছে না 15,000, লাগা 80,000-এর সাথে, যে নামাজই পড়ে না। সমাজের নীতি তাই উল্টে। বৈধভাবে 4টা বিবাহ করবেন, বলবেন লুচ্চা। আর অবৈধভাবে 10টা নারীর সাথে সম্পর্ক করবেন, বলবো মরদ রে। কথা বুঝেন নিও না। দুনিয়ার নীতি উল্টে, দুনিয়ার নীতি উল্টে তোমার। সাবধান, ধৈর্যের পরীক্ষা দিবেন। আর অভিভাবক যারা, তাদেরকে বলে যাচ্ছি, ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহ আমিন। অনেক কথা ছিল, রাত হয়ে গেছে অনেক, আর আমিও শারীরিকভাবে অসুস্থ। আরো অনেক কয়েকটা হাদিস ছিল, ইবারত করতে পারলাম না, সময় নেই। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। যুবকেরা বিবাহের পূর্বে নির্বাচন করে বিবাহ করবো, দিনদার পরহেজগার নারীকে বিবাহ করো। এগুলা তো কিভাবে কি দিয়ে দেন, ওগুলা আমি বলতে পারি না। ওগুলা জুমার সালাতে 1 রাকাত পেলে করণীয় কি, এবং শেষ বৈঠক পেলে করণীয় কি? আচ্ছা, 1 রাকাত যদি পান তাহলে আর 1 রাকাত মিলিয়ে পড়ে নিবেন। আর শেষ রাকাত যদি পান তাহলে জোহরের 4 রাকাত পড়বেন। কথা বুঝেননি? বুঝলেন? আচ্ছা, জানাজার সালাতে 2টা তাকবীর পরের অংশ গ্রহণ করলে পরবর্তী সালাত কিভাবে সম্পন্ন করব? আপনার 2টা তাকবীর ছুটে গেছে, তাই তো? ওই ইমামের সাথে আদায় করে। আপনার এখন কয়টা হচ্ছে? আর 2টা হবে নাকি? সমস্যা নাই, 2টা দিয়ে আপনি ইমামের সাথে সালাম ফিরিয়ে দিবেন। ব্যাগ দেন আর আপনারা ডানের হাত প্রশস্ত করেন। জি। জামাতে অংশগ্রহণ করে সূরা ফাতিহার 2-3 আয়াত পড়ার পরে ইমাম সূরা ফাতিহা শেষ করে, এখন আমি আমিন বলবো না সূরা ফাতিহা শেষ করব? আপনি সূরা ফাতিহা শেষ করেন। তা আপনি আমিন বলেন, ইমামের সাথে আমিন বলবেন, আমিন বলে তারপর সূরা ফাতিহা শেষ করবেন। ইমামকে অনুসরণ করেন। রাগ দমনের বিশেষ কোন দোয়া আছে কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন রাগ আসবে এটা পড়বেন, এরপরে শুয়ে যাবেন। কথা বুঝেছেন? এগুলি। ওযু করবেন, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করবেন, তাহলে রাগ কমে যাবে ইনশাআল্লাহ। ভাইয়ের নাম নিয়েছেন যে ভোট দেওয়া কোন কোন সময় ফরজ, কোন ক্ষেত্রে ভোট দেওয়া ফরজ হবে? ভোট দেওয়া ফরজ বলেছে, তাই না? ও কি ব্যাখ্যা দিয়েছে তার কাছ থেকে শুনে নেবেন আপনি। প্রচলিত যে ভোট পদ্ধতি, এটা হলো জাহেলিয়াত, এই চলবে না। আপনি অত এখন ধৈর্য হারা হচ্ছেন কেন? নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছে,
আপনি এই ব্যালট বুলেটের মাধ্যমে ধর্মকে ক্ষমতায় নিয়ে গেলে আপনি টিকতে পারবেন না। এই মুসলমানেরা আপনাকে টেনে নামাবে। আগে দাওয়াত দেন, আকীদা আমলের পরিবর্তন করেন, এমনিতেই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। সময় লাগবে। এটা রাতারাতি ইসলাম, নবীরা মার খেয়েছে, নবী রাসূল বলেছে মাতা নাসরুল্লাহ, কবে আল্লাহর সাহায্য আসবে, আর আপনি দিনে দুপুরে ব্যালেট মেরে আপনি ইসলাম ক্ষমতায় নিয়ে যাবেন? অত সহজ। ইসলাম কিছু স্থায়ী পরিকল্পনায় সামনে যায়। 2 বছর, 2 বছর, 5 বছর, 20 বছর, 200 বছর, 900 বছর। আর নূহ আলাইহিস সালাম 950 বছর দিয়েছে, আমাদের 9500 বছরও লাগতে পারে। ভরসা রাখেন আল্লাহর উপরে, হবে ইনশাআল্লাহ। আমার এক দিনী ভাই সুন্নাহ নফল সালাত পড়ে, কিন্তু তার সালাতের সময় তার দাড়ি, ঠোঁট নড়ে না। এভাবে কি সালাত পড়া ঠিক? কেন ঠোঁট নড়বে না কেন? তাকে উচ্চারণ করেই কেরাত করতে হবে না, ওটা ঠিক হচ্ছে না। কেননা আরবি তো মাখরাজ আছে, তাকে উচ্চারণ করে তাকে পড়তে হবে, না হলে অর্থ অন্য হয়ে যায়, মনে মনে হবে না। তাকে ঠোঁট নড়িয়ে উচ্চারণ করে পড়তে হবে, এটাই। আর ওভাবে করলে অর্থ চেঞ্জ হবে, নেকি কম হবে, একাগ্রতা কম হবে, মন মানুষের